আমাদেরকে কি অপেক্ষা করতে হবে রাখাইনের ভবিষ্যৎ কি হচ্ছে, ওদের গৃহযুদ্ধ কি হচ্ছে, আপনার আরাকান আর্মি পুরো দেশ দখল করবে কিনা, জান্তাদের পরাজয় হবে কিনা, নির্বাচন হবে কিনা, বহু কিছু, সেইগুলো পর্যন্ত আমরা অপেক্ষা করব, নাকি এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য এগিয়ে যাব সব পক্ষের সাথে নেগোশিয়েট করে? আপনি যেটা উল্লেখ করেছেন যে রাখাইনের কি হয়, অবশ্যই সেটা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হবে। প্রথমে শুরু হলো 2023-এর আপনার অক্টোবরে ওই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, ওই আরাকান আর্মি, দেন MNDAA অ্যান্ড তাং লিবারেশন আর্মি, তিনটা একসাথে করে। তো ইনিশিয়ালি আপনার যখন ওরা ওই ইয়ে থেকে শুরু হলো, আপনার ওই লাসাও থেকে নর্দার্ন যেটা ইয়ের সাথে চায়নার বর্ডারের সাথে, ওটা থেকে শুরু হলো। তো চায়না তখন অ্যালাউ করলো তাদেরকে ওই আপনার MNDFF যেটা আছে ওটাকে, আপনার সাইবার অপারেশনস হচ্ছিল অনেক বর্ডারে, স্ক্যামিং, দেন তারপরে আপনার ক্যাসিনো, এগুলোতে চাইনিজ ন্যাশনালদেরকে অনেক ক্ষতি করছিল জান্তার একটা প্রক্সি ফোর্স। তো ওদেরকে যাতে এলিমিনেট করা হয়, এই জন্য চায়না সাপোর্টেড দ্য ফার্স্ট ফেজ অফ দ্য অপারেশন। চায়না যেটা বলা হচ্ছে, চায়না অ্যালাউস এই যে গ্রুপগুলো আছে ততদূর পর্যন্ত অ্যালাউ করবে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ অক্ষুণ্ণ থাকে, এবং সে নেক্সট গেম যেটা চায়না প্লেজ লং গেম, এই লং গেমের সাথে এটা যতক্ষণ মধ্যে অ্যালাইন থাকে ঠিক আছে। এটার বাইরে গেলে ওই যে ওই লিডার ওখানে এখন রাখাইনে যেটা আছে, এখানে মেজর জেনারেল ওই রাত কিমুন নাম, যেটা হি ইজ এ হিরো নাও। সে তো হলো আরাকান আর্মির কমান্ডার ইন চিফ, দেন চেয়ারম্যান অব উলা, ইউনাইটেড আরাকান লিগ যেটা পলিটিক্যাল উইং যেটা, সেটার সে চেয়ারম্যান। তার মানে হি ইজ মানে এই অঞ্চলের সে অধিপতি আর কি। তা আমি ওয়েট করছি এই হিরোকে কখন চায়না ধরবে। আপনি দেখেন 17টা টাউনশিপ, এর ভিতরে 14টা তারা নিয়ে নিল। চায়না মোটামুটি ইন অ্যাপ্রুভাল মুড। বাকি থাকলো কিয়পচু, যেটা চায়নার ওই চায়না মায়ানমার ইকোনমিক করিডরের টার্মিনাল, ডিপ সি পোর্ট, দ্য স্পেশাল ইকোনমিক জোন, তারপরে গ্যাস ফিল্ড, চাইনিজ হার্টল্যান্ড যেটা। আর থাকলো এখানে আপনার সিতুয়া, ওইটা আবার পোর্টটা হলো আবার ইন্ডিয়ার কন্ট্রোলে। তখন ইন্ডিয়াও তখন আবার আরাকান আর্মিকে ডাক দিল যে ভাই তোমরা তো অলরেডি ইউ হ্যাভ স্পয়েলড মাই ওই কালাদান প্রজেক্ট, ওটাকে তো শেষ করেছো, এখানে ডোন্ট গো ফর দিস। তখন ওরা একটা ডিক্লারেশন করলো যে রাখাইনে কোনো যে ফরেন ইনভেস্টমেন্ট যেগুলো আছে এগুলো আমরা কোনো ক্ষতি করব না। এরপরে আপনার এই ইয়েটা থেমে গেল। তো আমার যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে সিগন্যাল তো এসছে উত্তর থেকে, চায়না থেকে, যে স্টপ। এরপরে কিন্তু আর কোনো আগাচ্ছে না, কারণ এখন আগালে আপনার স্মৃতিও নিয়ে নিতে হবে। এটা সেই আবার সেই চাইনিজদের যে তার যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন যদি যেটা নিয়ে নিলে যদি তার পক্ষে যায়, তাহলে দেখবেন যে পরের দিনে সিতুয়া ফল করবে, এবং ওখানে যে আর্মি কমান্ড যেটা আছে সেটা ফল করবে, এবং দের ইজ এ নেভাল বেস। নেভাল বেসটা যদি অ্যাক্সেস হয়, তাহলে এরা আবার দে উইল গো টু দ্য সি, এই আরাকান আর্মি, তখন আবার আমাদের জন্য একটা প্রবলেম হয়ে যাবে। যার ফলে আপনার এটা হচ্ছে যে এখানে একটা গ্র্যান্ড বার্গেইন হবে চায়নার সাথে। এখন চায়না হয় এদেরকে অ্যালাউ করবে একটা জায়গা পর্যন্ত যাওয়ার জন্য, অথবা এখানে একটা সলিউশন হবে জান্তার সাথে যে ঠিক আছে এদেরকে গিভ সাম সর্ট অফ অটোনমি, যেটাই হোক ইয়ে করে। তো সেটা পর্যন্ত একটা দিক যেটা আমাদের জন্য আসার দিক, যে এর আগে বিশেষ কিছু হচ্ছে না, কিন্তু করিডোরের প্রশ্ন যেটা, এটার চাপ যদি অন্য জায়গা থেকে এসে থাকে, সেটা উইথস্ট্যান্ড করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা।